আচ্ছা, রাস্তার খাবারের মধ্যে না একটা অদ্ভুত শক্তি আছে, তাই না? বলুন তো। এটা তো শুধু আমাদের খিদে মেটায় না, এটা আসলে আমাদের জুড়ে দেয় আমাদের ছোটবেলার সাথে, আমাদের সংস্কৃতির সাথে, আর সবথেকে বড় কথা আমাদের বাড়ির সাথে। তো আজকে আমরা এমনই একটা খুব সাধারণ কিন্তু অসাধারণ একটা খাবার নিয়ে কথা বলবো, ঝালমুড়ি। এটা কিন্তু শুধু একটা স্ন্যাক্স নয়, এটা বাঙালির জন্য একটা ইমোশন, একটা গর্বের ব্যাপার। দেখুন, এই একটা লাইনই যেন আমাদের অনেকের শৈশবের হাজারটা স্মৃতি এক মুহূর্তে চোখের সামনে নিয়ে আসে। এই কথাগুলোর মধ্যে সেই নস্টালজিয়াটা লুকিয়ে আছে। কাগজের ঠোঙায় সেই ঝাঝালো স্বাদের মিশ্রণ, ব্যাস আর কি চাই, একটা গোটা বিকেল বা সন্ধ্যা জমে ক্ষীর। চলুন একটু সেই সময়ে ফিরে যাওয়া যাক। ধরুন পশ্চিমবঙ্গের খড়দহে মামার বাড়ির এক সন্ধেবেলা রোজ একজন ঝালমুড়িওয়ালা আসতেন, আর তার আসার অপেক্ষাতেই যেন পুরো বিকেলটা কেটে যেত। ভাবলে অবাক লাগে, তাই না? একজন সাধারণ ঝালমুড়িওয়ালার উপস্থিতি কতকগুলো অসাধারণ মুহূর্ত তৈরি করে দিত আমাদের জীবনে। আচ্ছা, শৈশবের সেই স্বাদটা যখন বহু বছর পর নিজের চেনা পরিবেশ থেকে অনেক দূরে হঠাৎ করে পাওয়া যায়, তখন অনুভূতিটা ঠিক কেমন হয়? এবার আমরা দেখব কিভাবে এই সাধারণ খাবারটা মানুষের স্মৃতির সাথে সাথে এক শহর থেকে অন্য শহরে পাড়ি দেয়। সম্প্রতি এমনই এক অবাক করা অভিজ্ঞতা হয়েছে নয়ডাতে। সেক্টর 18 মেট্রো স্টেশনের গেটের ঠিক বাইরে হঠাৎ চোখে পড়ল একজন ঝালমুড়িওয়ালার। মানে, এই ব্যস্ত শহরের মাঝে হঠাৎ করে এক টুকরো বাংলাকে খুঁজে পাওয়া। ব্যাপারটা শুধু খাবার খুঁজে পাওয়া নয়, এটা আসলে নিজের সংস্কৃতির একটা অংশকে খুঁজে পাওয়ার মতো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যোগসূত্রটা। বিক্রেতার নাম হালদার, আর ওনার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের রানাঘাটে। উনি কিন্তু শুধু ঝালমুড়ি বিক্রি করছেন না, উনি আসলে রানাঘাটের স্বাদ আর বাংলার সংস্কৃতিকে নয়ডার মতো একটা একদম নতুন জায়গায় নিয়ে এসেছেন। মানে, ওর ওই ছোট দোকানটা যেন দুটো আলাদা জগতের মধ্যে একটা সেতু তৈরি করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই যে স্মৃতির স্বাদ, এই যে বাড়ির একটা অনুভূতি ফিরে পাওয়া, এর জন্য ঠিক কত খরচ হতে পারে? মাত্র 20 টাকা। একবার ভাবুন তো, এই সামান্য 20 টাকার বিনিময়ে শুধু যে ঝালমুড়ি পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়, এর সাথে পাওয়া যাচ্ছে একরাশ স্মৃতি, নস্টালজিয়া আর নিজের জায়গার সঙ্গে জুড়ে থাকার একটা অসাধারণ অনুভূতি। এটাই তো আসল ম্যাজিক, তাই না? রাস্তার খাবারের আসল জাদুটা ঠিক এখানে। আর এই অভিজ্ঞতাটা কিন্তু শুধু নয়ডাতেই থেমে নেই। এই কালচারাল কানেকশনটা ভারতের আরও অনেক শহরেই ছড়িয়ে আছে। যেমন ধরুন আহমেদাবাদ। বাংলা থেকে অনেক দূরে গুজরাটের এই শহরেও কিন্তু বাংলার এই স্বাদটা দিব্যি খুঁজে পাওয়া যায়। আর এটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেয় যে বাঙালি সংস্কৃতি কিভাবে বিভিন্ন জায়গায় নিজের ছাপ রেখে যাচ্ছে। ধরুন স্ট্যাচু অফ ইউনিটির মতো একটা ট্যুরিস্ট স্পট, আবার পুজোর সময় আহমেদাবাদ কালীবাড়ির মতো একটা কালচারাল হাব। সব জায়গাতেই ঝালমুড়ির দেখা মেলে। মানে, এই খাবারটা আমাদের রোজকার জীবন আর বিশেষ উৎসব দুটোরই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তো চলুন এই ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরে ভাবা যাক। কেন এই সাধারণ খাবারটা এতখানি স্পেশাল? কি এমন আছে কাগজের ঠোঙায় মোড়া এই ঝালমুড়ির মধ্যে যা এটাকে এতটা ইমোশনাল করে তুলেছে? আসলে ব্যাপারটা হলো, ঝালমুড়ি শুধু মুড়ি, তেল আর মশলার একটা মিক্সচার নয়। এটা বাঙালির কাছে একটা নস্টালজিক অল টাইম স্ন্যাক। এর সাথে জড়িয়ে আছে ছোটবেলার স্মৃতি, বন্ধুদের সাথে আড্ডা আর বাড়ির প্রতি একটা গভীর টান। তাই এটা শুধু একটা খাবার নয়, এটা একটা কমিউনিটির প্রতীক, যা মানুষকে একে অপরের সাথে জুড়ে রাখে। এবার আমরা এমন একটা মুহূর্তের কথা বলবো যখন এই খুব সাধারণ একটা রাস্তার খাবার তার নিজের গণ্ডি পেরিয়ে একেবারে বিশ্বমঞ্চে সম্মান পেল। ঝালমুড়ির এই যাত্রাপথের সম্ভবত এটাই সবথেকে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী শুধু বাংলার একজন ঝালমুড়ি বিক্রেতাকে উৎসাহই দেননি, তিনি বিশ্বমঞ্চে বাংলার এই ঝালমুড়িকে তুলে ধরেছেন। আর এই একটা ঘটনায় ঝালমুড়িকে জাতীয় স্তরে একটা একেবারে নতুন পরিচয় এনে দিয়েছে। এই পদক্ষেপটা লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে গেছে, বিশেষ করে সেই সব প্রবাসী বাঙালিদের যারা নিজেদের দেশ আর সংস্কৃতি থেকে অনেক দূরে থাকেন। তাদের কাছে এটা একটা বিশাল প্রাপ্তি আর গর্বের মুহূর্ত ছিল। ভাবুন একবার, নিজের সংস্কৃতির এত সাধারণ একটা অংশকে এমন সম্মান পেতে দেখাটা সত্যি একটা অন্যরকম অনুভূতি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? ঝালমুড়ি মোটেও শুধু একটা রাস্তার খাবার নয়, এর গুরুত্ব তার থেকে অনেক অনেক বেশি। এটা আমাদের পরিচয়, আমাদের সম্প্রদায় আর আমাদের কানেকশনের একটা শক্তিশালী প্রতীক। এই একটা লাইনই মনে হয় সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালির মনের কথা বলে দেয়। যখন নিজের সংস্কৃতির এত ছোট একটা জিনিসও বিশ্বমঞ্চে স্বীকৃতি পায়, তখন প্রবাসী বাঙালিদের জন্য এর থেকে বড় গর্বের আর কী বা হতে পারে?
তাহলে ঝালমুড়ির এই পুরো জার্নিটা যদি আমরা ছোট করে দেখি, এটা শুরু হয়েছিল একদম ব্যক্তিগত একটা শৈশবের স্মৃতি হিসাবে। তারপর এটা হয়ে উঠল নতুন শহরে আসা মানুষগুলোর জন্য এক টুকরো বাড়ির মতো, একটা কমফোর্ট ফুড। আর শেষে এটাই হয়ে উঠল বিশ্বজুড়ে বাঙালির গর্বের এক প্রতীক। তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। আচ্ছা, বিভিন্ন শহরে একঠোঙা ঝালমুড়ির দাম কেমন, আর যিনি এটা বিক্রি করছেন তার নিজের বাড়িটা কোথায়? একবার খোঁজ নিয়ে দেখলে কেমন হয়? কে জানে, হয়তো এই ছোট ছোট উত্তরগুলোর মধ্যেই এমন আরও কত না বলা গল্প লুকিয়ে আছে।